বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের যে টুলস, কথায় আছে পুরনো চালে ভাতে পারে। আজকের যে টুলসটা আমি দেখাবো, এই টুলসটি দিয়ে আপনি যে কাজগুলো করতে পারবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। স্যামসাং কিউসি এফআরপি টুলস। সর্বপ্রথম আমরা এটাকে কি করব, উইনরার বা 7-জিপ যে কোনো একটি দিয়ে আমরা এটাকে ভেঙে নেব। তো আমি 7-জিপ দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। তার আগে অবশ্যই বলতে চাই, আপনার যে অ্যান্টিভাইরাসটি রয়েছে অবশ্যই অ্যান্টিভাইরাসটি একটু ডিজেবল করে নেবেন। জাস্ট যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত এই টুলসটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। জাস্ট আমরা কিন্তু গাইস যে টুলসগুলো রয়েছে, যে টুলসগুলো দিয়ে কি করা যায় সেগুলো অ্যাকচুয়ালি আপনাদের সামনে রিভিউ করে দেখানোর চেষ্টা করি। সো এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং কিউসি যে টুলসটি রয়েছে, এই টুলসটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে, প্রোগ্রামগুলোর সাহায্যে কিন্তু এই এফআরপিগুলো বাইপাস করে থাকে। সো এটা কিন্তু খুবই একটি ভালো একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে আপনি অনেক 5.6 এবং 7 পর্যন্ত কিন্তু এই এফআরপি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এইটা দিয়ে আপনারা বাইপাস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা আইডেন্টিফাই করবেন। এখানে আপনাদের আইডেন্টিফাই করার পর জাস্ট আপনাদের যে পোর্টটা রয়েছে, পোর্টটা এখানে আপনাদের ডাউনলোড মোডে নিয়ে আসতে হবে। এরপর এখান থেকে আপনারা আপনাদের যে মডেলগুলো রয়েছে, এখানে যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলো সিলেক্ট করে দেবেন। তারপর জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের যে স্যামসাংগুলো রয়েছে সেগুলো কিন্তু এফআরপি বাইপাস হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদের ইউএসবি কিন্তু অর্থাৎ পেতে হবে, পাওয়াতে হবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। এবং ইউএসবি কিভাবে পায় সেটা আমি অবশ্যই আপনাদের এর আগেও কিন্তু দেখিয়েছি। যখন আপনার ড্রাইভারটি দিবেন, ড্রাইভারটি দেওয়ার পর আমরা চলে আসবো ম্যানেজমেন্ট, মাই কমপ্লিট রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ম্যানেজমেন্টে এসে আমাদের ড্রাইভারটি পেয়েছি কিনা সেই বিষয়টি শনাক্ত করতে হবে। শনাক্ত করার পরে কিন্তু আমরা এই কাজটি, এই সফটওয়্যারটি দিয়ে এই কাজটি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। সর্বপ্রথম আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই, অর্থাৎ আপনার ড্রাইভারের যে সেটটি রয়েছে সেই সেটটির পোর্টটি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। 2, এর যে মডেল রয়েছে সেই মডেলটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। জাস্ট 1 ক্লিকে আপনি কিন্তু এটা এফআরপি রিসেট করে দিতে পারবেন। এখান থেকে আমরা ডিভাইস ম্যানেজারে গেলে সেম একই সিস্টেম, আমরা এখান থেকে আমাদের যে ড্রাইভারটি রয়েছে ড্রাইভারটি এখান থেকে মিলিয়ে দিতে হবে। ড্রাইভারটি মিলিয়ে দিলে এই সফটওয়্যারটি কিন্তু পারফেক্টভাবে কাজ করবে। এবং যখনই আপনারা ফ্লাশ করতে যাবেন এই ড্রাইভারের যে এখান থেকে যে ড্রাইভার রয়েছে, যে মডেলের রয়েছে, অর্থাৎ এখানে ধরুন আমি একটি মডেল রয়েছে, এই মডেলের ড্রাইভারটি কিন্তু আপনাকে সেট আপ করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনি এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন না। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।